আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা, আমি একটা কথা বলি, এই প্রেম, এই ভালোবাসা, একজন আর একজনেরকে বিয়ে করেন, আপনারা যাই করেন জেনা করেন না। জেনা কিন্তু বহুত খারাপ জিনিস। আপনার বংশ নষ্ট হয়ে যাইব, নাম্বার ওয়ান। আপনার ছেলে পেলে কোথায় পড়ে থাকবো আপনি জানবেন না, কারণ আপনি তো জেনা করছেন, আপনি তো জেনাকারী। আপনি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, ওর পেটে বাচ্চা আইলো কি না আইলো, কোথায় গেলেন, আকাম করলেন কুকাম করলেন, তারপরে তার খোঁজ খবর লইলেন না। এই কাজ করেন না রে ভাই। বর্তমানে অবৈধ সন্তানের কোনো অভাব নাই বাংলাদেশে, বিভিন্ন জায়গায় আপনি খোঁজ করলে পাইয়ে যাবেন। তো এই যদি জেনা করলে, আপনারা যদি জেনা না করেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না, বুঝছেন? মেয়েরা, আমি কমু না মেয়েরা ভালো, আমি এটা বলবো না, মেয়েরাও খারাপ, কিন্তু মেয়েরা একসময় কি করে আমি জানি। একটা মেয়ে ছেলের সাথে প্রেমে মজিয়া যায়, ছেলেরা এমন কথা বলে, ওই মেয়ে আর নিজের ঠিক রাখতে পারে না, প্রমাণ দিতে যায়, ভালোবাসার প্রমাণ দিতে যায়, নিজের সব কিছু নষ্ট করে ফেলায়, লাস্টে আমও যায় সালাও যায়, পরে ওই মেয়ে নিজের কাছে আর ভ্যালু থাকে না। কাজেই মনে রাখবেন, অনেক সাপ আছে, অনেক ব্যাঙ আছে, শোনেন না আপনারা? সাপ কিন্তু আমি শুনছি, আমি অনেক জঙ্গলে মঙ্গলে পাওয়া যায়, সাপের মাথায় নাকি এক ধরনের মণি থাকে। এই সাপগুলা কি করে জানেন? জঙ্গলের ভিতরে অন্ধকার না, ওইখানে মণিটা ছাইরা দেয়, তারপরে আলোকিত হয়, ওইটার ওই কাছে ব্যাঙ আসে, বিভিন্ন রকমের জিনিসপত্র আসে, আর সাপে নাকি খায়। এরকম ব্যাঙের কাছেও নাকি আসে, আমি দেখি নাই, আমি শুধু শুনছি। এবং আমার অনেক লোক আছে আত্মীয় স্বজন, তারা নাকি দেখছেও। ঠিক আছে, ব্যাঙে এরকম একটা ছাইরা দেয়, ওইটার আলোকিত হয় ওইটা, ঠিক আছে, আলোকিত হইলে অন্ধকারে ধপধপ করে জ্বলে, পরে পোকামাকড় আয়, আর ব্যাঙেরা তো জানেনি পোকামাকড় খায়। তাই একটা মেয়ের কাছে তার সম্পদ হইল ওই সাপের মণি, ব্যাঙের মণি, এই 14 গোষ্ঠী বেচলেও মেয়ের ইজ্জতের দাম হবে না। পুরা বাংলাদেশে 100 বার বেচলেও একটা মেয়ের ইজ্জতের দাম হবে না। এই মেয়ের ইজ্জতটাই যদি নষ্ট হয়ে গেল, তখন আর কি দাম রইল বলেন? এই মেয়ে কি নিজের থেকে ইজ্জত নষ্ট করতে পারবো? পারবো না। নিশ্চয়ই একটা ছেলে লাগবো, কোনো এক ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে, হ্যারে শরীর শেষ করে দিচ্ছে, হ্যার মানে দেহটারে ছন্ন বিচ্ছন্ন করিয়ে দিছে। ছেলেদের কি হয়, কিন্তু পাপ সারে না বাপকেও। মনে রাখবেন, আজকে আপনি একজনের মেয়ে নষ্ট করলেন, কালকে আপনার মেয়ের যদি কেউ নষ্ট, আপনি তো বিয়ে করলে পোলাপান হইব না? আবার আপনার বোন আছে, আপনার মা আছে, আপনি কি চান আপনার মা আর একজনের সাথে জেনা করুক? এটা যদি না চান, তাহলে আপনি জেনা করেন না। দেখেন, আপনাদের পায়ে ধরে, এখনও সময় আছে, এইসব ছেড়ে দেন। আমার ভিতর ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে, এই জেনাকে আমি ভয় পাই, এই জেনা কাজটাকে আমি ভয় পাই, কারণ এই জেনা বহুত বড় পাপ ছড়ায়। আল্লাহ বলছে, দেখেন এই শরীয়তে কি কইছে দেখছেন? আপনি 100 রাকাত নামাজ না পড়লেও আল্লাহ পাক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পয়গাম্বর বলে নাই আরে মাথা উড়াই দাও, ঠিক আছে? কারণ আল্লাহর কাছে মাপ চাইবেন। কিন্তু আপনি যদি ধরা খান জিনা কইরা, আপনার মৃত্যুদণ্ড, শাস্তি কি? মৃত্যুদণ্ড। সৌদি আরবে তো এখন এইসব হয় না, হয় না? কাজেই আপনাকে হাতে পায়ে ধরি, এই দেখেন আমি পায়ে ধরি, বোন, মা এবং ভাইয়েরা সবাইকেই বলি, আপনারা নিজের ইজ্জতটাকে নষ্ট করেন না, কারোর কাছে কাপড় খুলতে যায়েন না, বুঝছেন? কোনো কিছুর বিনিময় না, এরকম পৃথিবীর যত সম্পদ সব দিয়ে দিলেও আপনারা এই কাজটা করেন না, কারণ আপনার কিন্তু মরতে হবে, কেউ বাঁচতে পারবে না। দেখেন, এই বাংলাদেশের কথাই বলি, বিদেশের কথাও বলি, আমি কিছু কথা বলি, লতা মঙ্গেশকরের নাম শোনেন নাই? হ্যাঁ, सोच तो क्या सोचे तुम्हारे सिवा, जाने भी तो क्या जाने तुम्हारे सिवा, देखे भी तो क्या देखे তোমারে সিবা। এই যে গান গাইছে, পৃথিবীতে নাম করছে, কিন্তু মরতে কিন্তু হইছে। কিশোর কুমার মারা গেছে, জানেন তো? হ্যাঁ, বিশ্বের ভিতরে অনেক নামি দামি লোক কিন্তু বাঁচতে পারে নাই। আর বাংলাদেশের নায়ক নায়িকা কতগুলা ডর্জনে ডর্জনে যে মারা গেছে, কেউ কিন্তু ভালোভাবে, খুব কমই মারা গেছে। জাফর ইকবাল ক্যান্সার, সালমান শাহকে হত্যা করা হয়েছে, নাইলে আত্মহত্যা করছে, দুইটার একটা। নাম্বার 2 ববিতা, এখনও বেঁচে আছে, সরি,
এটা হলো ওর নাম জানি কি, মুখে আসে ভিতরে আসে মুখে আসে না, নায়িকাটা জানি কে, অনেক সুন্দর নায়িকাটা, অনেক ভালো লাগতো আমারও। আমি একটা সময় ফিল্ম অনেক দেখতাম, এখন দেখি না, এখন আমি কার্টুন ছবি দেখি। ঠিক আছে, অনেক নায়িকারাই দেন, এই রাজীব মরছে ক্যান্সারে, জাফর ইকবাল মরছে ক্যান্সারে, তারপরে আমাদের যে ফারুক, আমাদের এলাকারই ফারুক সাহেব, যে নাকি এরা পাঠান বংশ, ডিপজলের লাগে অনেক অভিনয় কত, ডিপজল মনে হয় মামুটাকে, এই 2 নম্বর গুলশানে ছিল, এই কিন্তু ক্যান্সারে মারা গেছে। আমি কিন্তু অনেক নায়ক নায়িকার সাথে আমার পরিচয় আছে এবং চিনিও, বুঝছেন। আমি এদের কাছে কথা বলছি, কিন্তু এইটা কোনো বিষয় না, এতে আমার কোনো লাভও নাই লসও নাই, কিন্তু ওরাও কিন্তু মারা গেছে। আপনিও কিন্তু বাঁচতে পারবেন। এই মরার পরে আপনি কি বলবেন আল্লাহর কাছে যাইয়া বলেন, এই যে একটু আগে জেনা করে আইলাম, আমি 14টার লগে জেনা করছি, কোনো মেয়েরে ছাড়ি নাই, সবটি খাওয়া শেষ, এইসব ছাড়বেন? আমি জানি না কি ছাড়বেন। এখনও সময় আছে, ভালো হয়ে যান। আল্লাহ হাফেজ।